दोस्तों नमस्कार। আমি মজিম শেখ, অ্যাল্টোস ক্রাউন অ্যাম্বাসেডর। লাগাতার 11 সাল ধরে আমি এই ব্যবসার সঙ্গে যুক্ত আছি। কম বেশি আপনারা জানেন। আজকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আজকে অনেকেই আমাকে চেনেন অ্যাল্টোসের একজন অ্যাচিভার হিসাবে। কিন্তু আজকে এই জায়গায় পৌঁছানোর জন্য যে জিনিসটা করতে হয়েছিল আমি আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাই। আজকে যারাই আসছেন, যারা কাজ করছেন, প্রত্যেকেই চান এই র্যাঙ্কে আসতে, এরকম অ্যাচিভমেন্ট পেতে, লাইফস্টাইল পেতে। অর্থাৎ পেতে আপনারা সকলেই অনেক কিছু চাইছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলতে চাইছি এটাই যে পেতে তো চাইছেন, ছাড়তে কি চাইছেন, দিতে কি চাইছেন। যদি এটাকে ক্লিয়ার করেন যে শুধু পেতে গেলে পাওয়া যাবে না, দিতে হবে, ছাড়তেও হবে। কি ছাড়বেন, কি দেবেন, আজকে আমি আপনাদেরকে সেটুকুই বলবো ছোট্ট করে, কারণ এর একটা ভিডিওতে সব বলা সম্ভব নয়। তাই আজকে আপনাদেরকে আমি একটা জিনিস সবার আগে ছাড়তে বলবো, যার নাম ইগো। ইগো কাকে বলে আমরা জানি। এমন একটা অহংকার বা এমন একটা আত্ম অহংকার যার কোনো সারবত্তা থাকে না। একটা মানুষকে বড় অ্যাচিভার হতে গেলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে এই জায়গাটা ছাড়তে হবে। কেউ কিছু বললো আপনি ইগোতে নিয়ে নিলেন, কেউ কিছু কথা বললো আপনি নেগেটিভ হয়ে গেলেন, কেউ একটু জোরে কথা বললো আপনার খারাপ লাগলো, আপলাইনে একটু বকা দেখলো আপনি অমনি বেঁকে গিয়ে না আর কাজ করব না, করা যাবে না, আমি কি ওর চাকর নাকি, আমি কি চাকরি করি নাকি, এই ধরনের হয়তো মেন্টালিটি অনেকের এসে যায়। আর এটাই তাদের অসাফল্যের কারণ হয়ে দাঁড়ায়। ইগো মানে এমন একটা পাবলিক আপনাকে হতে হবে ফ্লেক্সিবল, অর্থাৎ আমি যেমন জায়গা মতো যেমন আমার ইগো থাকবে, আবার কোথাও কোথাও সেটাকে ডাউন করতে হবে। কোথাও কোথাও মানুষ আপনাকে ছোট করবে, কোথাও কোথাও আপনাকে ইনসাল্ট করবে, কোনো গ্রোলাইনও ইনসাল্ট করতে পারে, কখনো আপলাইনও করতে পারে। বাট সবই আপনার জীবনের চলার পথের এক একটা অবস্ট্যাকেল, হার্ডেল, এটা মেনে নিতে হবে। যদি কখনো এগুলো না মানতে পারেন, কখনো এগুলোকে ভেবে নিজেকে আলাদা করে দেন, আমি একাই চলবো, একাই করে দেখাবো, তো আপনি ভুল রাস্তায় হাঁটছেন। তাই এগুলোকে মেনে নিয়ে যদি চলেন তো আপনি সফল হবেন। তাহলে ইগো ছাড়তে হবে। আর কি ছাড়তে হবে? ভালো ভালো অভ্যাস যেগুলো আপনার মতে ভালো সেগুলো ছাড়তে হবে। অর্থাৎ আপনার ভালো লাগবে না এই রকম কিছু অভ্যাস তৈরি করতে হবে। আপনার ভালো লাগবে না ভোরবেলা উঠে প্রোগ্রামে বেরিয়ে পড়া দূর দূরান্তে, এটা করতে হবে। আপনার ভালো লাগবে না রোজ অ্যাল্টোস নিয়ে বলা বা অ্যাল্টোস নিয়ে প্রচার করা, বাট এটা করতে হবে। অফার এসেছে ভিডিও বানাতে হবে, প্রচার করতে হবে, ফোন করতে হবে। অর্থাৎ সেই কাজগুলো করতে হবে যে কাজগুলো আপনার সবসময় হয়তো করতে ভালো লাগে না। তাই এই ভালো লাগাটা ছাড়তে হবে, যে আমার ভালো লাগলে তবে করব, মুড হলে তবে করব, তা কিন্তু হবে না। এটা ছাড়তে হবে। আর কি করতে হবে? দিতেও হবে অনেক কিছু। কি দেবেন না, সেই জিনিসগুলো দিতে হবে যেগুলো আপনি দিতে পারেন না বলেই পিছিয়ে পড়ে আছেন এখনও। সেটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ সততা সঙ্গে আপনি আত্মত্যাগের সঙ্গে যদি এগিয়ে যান, এই বিজনেস আপনাকে ভরে ভরে বহু কিছু দেবে। অনেক কিছু হারাবেন, হারানোর ভয় পেলে হবে না। দূরে যেতে গেলে আপনি হারাবেন কিছু। কখনো কখনো আপনার মনে হবে বাড়ির বাইরে যাব, লোকে কি বলবে, বাড়ির লোক ছাড়ছে না, কি হবে, এই রকম নানান ইস্যুতে আপনি ভুগবেন। বাট এটুকু ভাবুন, আপনি যদি দূরে চাকরি পেতেন তাহলে কি যেতেন না? দূরে যদি কোনো কিছু অ্যাওয়ার্ড ফাংশন থাকতো, আপনি অ্যাওয়ার্ডেড হবেন, তাহলে কি আপনি যেতেন না? তাহলে সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তো ভবিষ্যতে যাবেন। এখন তো অভ্যেসটা করুন, দূরে গিয়ে টিম করুন, দূরে গিয়ে প্রোগ্রাম করুন, বাড়ি ছেড়ে বেরোন, তবে গিয়েই কিন্তু হবে। আমি বাড়ির বাইরে যেতে পারি না, আমি বাড়ির খাবার খাই না, বাইরে খাওয়া যায় না, আমার এই দিনকে ওই খেতে হবে, ওই দিনকে সেই খেতে হবে, এত বাহানাবাজি থাকলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায় না। কারণ বাড়িতে যতক্ষণ আছেন আপনি বাজ বিচার করুন, বাহানা করুন, এইবার ওইবার, মঙ্গলবার শনিবার যা খুশি করুন, কিন্তু বাইরে বেরিয়ে সব চলবে না। সেখানে আপনাকে তালে তাল মিলিয়ে চলতে হবে। তাই এই বাহানাবাজিগুলো আপনাকে ছাড়তে হবে। এই রকম আরও অনেক কিছু অভ্যেস আপনাকে ত্যাগ করতে হবে, অভ্যেস আপনাকে ছাড়তে হবে। তবে গিয়ে কিন্তু ধীরে ধীরে আপনার পাওয়ার জায়গাটা তৈরি হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যাবে আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে না,
বাট আপনার গ্রো লাইনের অ্যাচিভমেন্ট হচ্ছে, সে এগিয়ে যাচ্ছে, এটা আপনাকে মানতে হবে যে সে আমারই গ্রো লাইন, সে এগিয়ে যাক, আমি তো অবশ্যই এগোবো আগামী দিনে। অনেক সময় গ্রো লাইনটা অনেক কিছু অ্যাচিভ করে নেয়, বাট আপনার অনেক সময় হয় না, এতে ইগো নিলে হবে না, তাহলে ঘুরে ফিরে সেই জায়গাটা এলো। এটা প্রাউড ফিল করুন যে আমার গ্রো লাইন থেকে কেউ এটা পেয়েছে, ওটা পেয়েছে, তারা অ্যাচিভ করেছে, আমারও হবে। হ্যাঁ, আমার হয়নি কেন? কারণ আমার আরও বড় কিছু হবে, তার জন্য আমি ওয়েট করছি। কারণ আমার নিজের মনে আছে, আমি যখন মাত্র চ্যাম্পিয়ন মানে 5-5 করতাম, তখন আমার গ্রো লাইন অলরেডি 50-50 করে অনেক দূর এগিয়ে গিয়েছিল। বাট আমার বাই হার্ট বলছে আমার কখনও খারাপ লাগেনি, বরং আমি তাকে আরও বেশি টাইম দিয়ে তাকে এগিয়ে দিয়েছি। বাট যখন ডায়মন্ড হলাম, সবার আগে আমিই হয়েছিলাম ডায়মন্ডটা। তো সুতরাং এটা ম্যাটার করে না, এগুলো ভাবতে হবে যে গ্রো লাইনে এগিয়ে যাচ্ছে বলে অনেক সময় অনেকে দুঃখী হয়ে পড়ে। আপনি ভুল করছেন, আপনার টিম যত গ্রোথ করবে তত আগামী দিনে আপনার ফায়দা। তাই কী ছাড়তে হবে, কী ত্যাগ করতে হবে, খুব সংক্ষেপে বললাম। এরকম আরও অনেক কিছু আছে যেগুলো ধীরে ধীরে যখন মনে পড়বে আপনাদের সঙ্গে শেয়ার করব। সব বলতে গেলে ভিডিও দীর্ঘায়িত হবে, অনেকে ভিডিও দেখার টাইম পাবে না। তাই যতটা বললাম দেখতে থাকুন। থ্যাংক ইউ। জয় টোস।